যেই পরিবারে আপনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, আপনি আগে ফিরাউনকে দাওয়াত দেন। বলুন তো দেখে, কিছুদিন আগে যদি বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দেওয়া হতো হাসিনার কাছে, এটা কি সম্ভব না? কঠিন কাজ ছিল। মুসা আলাইহিস সালাম দেখলো সর্বনাশ, আমি তো একজন কিপ্তিক হত্যা করেছি, আমার তো পাইলেই মারবে, আমার তো রাজাকার আল বদর বলে একেবারে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না, আমার ভাই হারুন আলাইহিস সালাম তার পাঞ্জলবাসী, আল্লাহ তুমি আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে দাও, সাথে দিলে আমি যাইতে পারবো। আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী করলেন, দুই ভাই একসাথে ফিরাউনের রাজদরবারে গেলেন, দাওয়াত দিলেন। এই দাওয়াত পেয়ে ফিরাউন রেগে গেল। ফিরাউন মুসা আলাইহিস সালামের উপর শত প্রকারের জুলুম নির্যাতন ষড়যন্ত্র চক্রান্ত করেছে, যেমনি ভাবে বিগত 14-15-16 বছর সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে। বিশেষ করে আলেমদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। ফাঁসির মঞ্চ নিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আলেমদেরকে খেয়াল করুন, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে, মাজাই রশি মনে হয়েছে যেন চোর। আর আজকে খেয়াল করুন, আজকেও দেখলাম যারা হলো এই যে সন্ডা পান্ডা বাংলাদেশকে এই যে তলানিতে নিয়ে যাওয়ার কারণে যাদের ভূমিকা ছিল, তাদেরকে আজকেও দেখলাম আদালতে তুললো, পুলিশরা দুই পাশে হাত ধরে তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই যে ফিরাউন যেভাবে ষড়যন্ত্র করেছিল মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে হত্যা করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আয়না করে নিয়েছিল, ওইভাবে আজকেও দেখা গেল মানুষদের আয়না করে নিয়ে নিয়ে কিভাবে জুলুম করা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো দাওয়াত দিতে পারবো না। আল্লাহ বললেন, আমি হারুনকে দিলাম, দাওয়াত দাও। এই দাওয়াত শুনে ফিরাউন রেগে গেল। আল্লাহ তাআলা মানুষকে শ্বাস প্রশ্বাস নিবার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকটি মানুষ এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে প্রতি মিনিটে 17 থেকে 18 বার। এই 18 বার শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে মানুষ 1 মিনিটে 8.5 লিটার বাতাস গ্রহণ করে। পরি সুবহানাল্লাহ। মানুষ এই যে অক্সিজেন গ্রহণ করে 23 থেকে 24 ঘন্টা, একটা মানুষ যে অক্সিজেন গ্রহণ করে তার ওজন হলো 1500 থেকে 2000 লিটার। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলা দরবারে প্রশংসা আদায় করা দরকার আছে না নাই? আমরা নেত্রীর নামে হারে প্রশংসা করেছি, হ্যান করেন গা ত্যান করেন গা। তিনি ঘুম থেকে উঠেই জায়নামাজ তালাশ করেন, তাহাজ্জুদ দিয়ে দিনটা শুরু করেন, কোরআন দিয়ে শুরু করেন। এই প্রশংসাগুলো মিথ্যা না সত্য? কথা কয় না, সত্য না মিথ্যা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণভবনে গেল, আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছু পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন পাওয়া গিয়েছে কি? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, কোন শুকরিয়া প্রশংসাকে মিথ্যা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিলেন। 24 ঘন্টায় মানুষ 1500 থেকে 2000 লিটার অক্সিজেন গ্রহণ করে। এর বাজার মূল্য কেমন হইতে পারে আপনাদের কি আইডিয়া আছে? করোনাকালীনের সময়ে চলে যান, দেখুন, খেয়াল করুন, যখন কোনো ব্যক্তির করোনায় আক্রান্ত হতো, ওই ব্যক্তির অক্সিজেনের লেভেলটা কমে যেত। কমে যাওয়ার কারণে দৌড়ায় তারে হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া হতো। হাসপাতালের ব্যবধানে 23 থেকে 24 ঘন্টা যদি কোনো মানুষ অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে চায় কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে, তাহলে তার সর্বনিম্ন হাসপাতালের ব্যবধানে 30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। স্কয়ার হাসপাতালের একরকম দাম, অ্যাপোলো হাসপাতালে আর এক রকম, সরকারি হাসপাতালে সর্বসাকুল্যে দেখা গেছে 30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত একটা মানুষ 23 থেকে 24 ঘন্টা বেঁচে থাকতে চাইলে তারে খরচ করতে হয়েছে। যে মহান মুনিম আমাদেরকে এত টাকার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে প্রশংসা আদায় করা দরকার আছে না নাই?
করোনাকালীন সময়ে ভারতের একজন বিশিষ্ট শিল্পপতি, ধনাঢ্যবান এই ব্যক্তি যখন করোনায় আক্রান্ত হলো, তখন তার আত্মীয় স্বজন তারা হাসপাতালে নিলেন। কিন্তু ওই সময় প্রচন্ড পরিমাণ করোনার রোগী প্রকট ধারণ করেছে করোনা, অক্সিজেন পাওয়াই যায় না। তখন তিনি ঘোষণা করলেন যে আমি আমার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও অক্সিজেন চাই। আল্লাহ তাআলা তার নসিবে অক্সিজেন দেয় নাই, বাজেট ছিল না দেখে তিনি দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে চলে গেছে। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে এত চমৎকার অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিলেন। আসুন সবাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ উজাড় করে সবাই কণ্ঠে কণ্ঠে মিলিয়া পুরুষোচিত কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হলো না? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমাদের এত লোকের প্রয়োজন নাই। বদরের ময়দানে কয়জন সাহাবী ছিলেন? কয়জন? 313 জন। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত ওমর ইসলাম গ্রহণ করে, ওই দিন মাত্র 11 জন ইসলাম গ্রহণ করেছেন। ওই দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো, হে রাসূল আপনি আর গোপনে ইসলামের দাওয়াত দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরাও গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি। কথা বলেন। আমরা যখন মসজিদে মানুষদেরকে ডেকেছি 2 জন 3 জন কোরআন এবং হাদিস সম্বলিত বই নিয়ে বসেছি, আশেপাশের থানা থেকে পুলিশ এসে ধরেছে। ধরার পরে এই বইগুলো সামনে দিয়ে বলা হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে। কথা বলেন। যে আমরা দীর্ঘ 15টি বছর গোপনে গোপনে মানুষদেরকে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছি। আল্লাহ তাআলার রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত গোপনে 3 বছর দিলেন। আল্লাহ তাআলা এখন বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল আমি আপনার যে নির্দেশ করলাম, নির্দেশ হলো আর আপনি গোপনে দাওয়াত দিতে পারবেন না। এখন আপনি কোরআনুল কারীমের দাওয়াত জোরে সরে মানুষের সম্মুখে, হাটে বাজারে, মাঠে ময়দানে, অলিতে গলিতে পৌঁছায় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র 11 জন নিয়ে, বিশেষ করে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে নয়, আসলে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। হযরত ওমর আল্লাহ রাসূল 11 জনকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে 2টা কাতার করলেন। প্রথম কাতারে হলো 6 জন, নেতৃত্ব দিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কাতারে হযরত ওমর দাঁড়িয়ে গেল। এই মাত্র 11 জন, 11 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মক্কার অলিগলি প্রকম্পিত করে দিয়েছে। এমন কোন মায়ের সন্তান, বাপের বেটা নাই, হযরত ওমরের কাছে এসে কথা বলেছে, কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দাও? বন্ধুরা আমার, আমাদের ঈমান দরকার, লোক দরকার নাই এত। এই 11 জন দিয়ে মক্কা প্রকম্পিত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো বাপের বেটা দাঁড়াইতে পারে নাই। ওই মানে ঈমান বলিয়ান আমরা হতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলা দরকার আছে না নাই? মাত্র 11 জন লোক মক্কা প্রকম্পিত করে দিল। কোন ব্যক্তি হযরত ওমরের কাছে এসে সাহস পাই নাই। বন্ধুরা আমার, আমাদের ঈমান দুর্বলের কিছু কারণ আছে। আমি যেটা পাইলাম সেটা হলো মানুষের কাছে কোরআন নাই। কোরআন নাই বলে
মানুষের ইমানের লেভেলগুলো নিচে নেমে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করলেন আমাদের সবার জানা আছে না? একটু কথা বলতে হবে, জানা আছে না নাই? তিনি বিশ্ব নবীর দরবারে যাচ্ছিলেন যে ওখানে হত্যা করা হবে, গন্ডগোল করা হবে, কিন্তু প্রতিমধ্যে তিনি দেখলেন তার আপন বোন ভগ্নিপতি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, বেদম পিটা পেটলো, বেদম মারলো, তারপরেও কোরআন ছাড়ে না, কোরআন পড়ে, সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন পড়ে। হযরত ওমর দেখলো সর্বনাশ, এত মারা মারলাম, এত পিটলাম, তারপরেও কোরআন ছাড়ে না। দেখে তো আল্লাহ কি বলেছেন। হযরত ওমর মন লাগায় শুনল, মনের কান দিয়ে শুনলেন। আল্লাহ তাআলা ব্যাপারে কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রহমত বর্ষণ করা হবে। আমরা কি মনোযোগ সহকারে কোরআন শুনতে চাই? বন্ধুরা আমার, এই যে ওমর কোরআন শুনলেন মনের কান লাগিয়ে, শোনার কারণে তিনি বললেন, আচ্ছা দেখি একটু কোরআন পড়ো তো, দেখি কি পড়তেছিলেন। পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি মার খাওয়ার জন্য নয়। তোমরা মার খাবা, তোমরা নেতৃত্ব হারাবা, তোমাদের ভাগ্য খারাপ হবে, হতভাগ্য হবে। আমি আল্লাহ তাআলা হতভাগ্য করার জন্য কোরআন নাযিল করে নাই। সারা পৃথিবীতে তোমরা লিড দিবে, তোমরা নেতৃত্ব দিবে। এই লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। কথা বলেন। আল্লাহ তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। আজকে সেই কোরআনুল কারীমের কাছে আমরা নাই বলে আমাদের ঈমান দুর্বল। হযরত ওমর যখন এইটা শুনলেন তখন তিনি বললেন, আমি কেন হতভাগ্যের কাতারে থাকবো? আমার বংশের মর্যাদা আছে, আমার দাপট আছে, হিম্মত আছে, আমার শক্তি আছে। আমি আমার এই হিম্মত, আমার শক্তি কোরআন দিয়ে কাজে লাগাবো। আমাদেরও কাজে লাগানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমর কাজে লাগালেন। আল্লাহ তাআলা হযরত ওমরের হাতে অর্থ জানেন নেতৃত্ব দিয়ে দিলেন। পরে আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথা দিলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমরা যদি এক নাম্বার ঈমান আনো, ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। আমাদের ঈমান আছে না নাই? বন্ধুরা আমার, আমাদের কিছু বন্ধু আছে তাদের ঈমানের মধ্যে দোদুল্যময় অবস্থা। কোরআন শুনলে অন্তরের মধ্যে জ্বালা হয়ে যায়। কথা বলেন। এই কোরআন শোনার এমন মজলিস গুলো তারা নষ্ট করে দিয়েছে, 144 দারাদারি করেছে। এই কুষ্টিয়ার সন্তান আমির হামজার মাহফিল কত বন্ধ করেছে, আমাদের পাবনায় তো ঢুকতেই পারতো না। এই যে কোরআন শুনলে এক শ্রেণীর মানুষের অ্যালার্জি তৈরি হয়ে যায়, এই দেশে মনে হয় ছিল না। বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, বান্দারা আমি কথা দিলাম, যদি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে আমাদের ভেজাল আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্যই তো ভেজাল আছে বলে কোরআনুল কারীমের মাহফিলে বাধা হয়। আমরা দেখেছি কত আলেমের কাছ থেকে এই মাইক্রোফোন গুলো কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের এলাকায় হয়নি? হয়েছে। আল্লাহ বলে ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ তাআলা
ওই ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা ঈমান আনো। কথা বুঝবেন, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমি বিশেষভাবে যে সমস্ত খাবারের দোকান, চায়ের দোকান বা অন্যান্য কসমেটিক লাক্সারিজের দোকান, আমি গতকাল বলেছি যে রাত 8টার পরে কোনো দোকান চলবে না। আমি আপনাদের 20 মিনিট সময় দিচ্ছি। আপনারা এই 20 মিনিটের মধ্যে যদি দোকান বন্ধ না করেন, এর জন্য কমিটি এর ব্যবস্থা নেবে আপনাদের জন্য। আমি কিন্তু একবারে বেশি আর দ্বিতীয়বার বলবো না। দয়া করে 20 মিনিটের মধ্যে আপনারা আপনাদের দোকান বাজার বন্ধ করে এই মাহফিলে চলে আসুন। আজকে মাহফিলের সেই দিন। আপনারা আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিস দিয়ে অন্তত একটা বছর জীবন করি, এই শপথ নিয়ে অন্তত এই মজলিসে হাজির হবেন বলে আমি আশা করি। ইনশাআল্লাহ আপনারা 20 মিনিটের মধ্যে দোকান বাজার বন্ধ করে এই মজলিসে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আসার সুযোগ করে দিন, বলুন আমিন। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল যে আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযবিয়ান্নাহুম আজমাইন, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার বান্দাদেরকে বেশিরভাগ আজমাইন, বেশিরভাগ অধিকাংশ তোমার বান্দাদেরকে আমি প্রদপুষ্ট করে ছাড়বো। আজকে এই জিনিসগুলো দৃশ্যমান। এটা কখন বলেছিলেন ইবলিস? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে ডাকলেন, এই ফেরেশতারা এদিকে আসো, আমার আদমকে সম্মান করো, সিজদা করো। সবাই সিজদা করলেন, ইবলিস সিজদা করেনি। একটু মনোযোগী হতে হবে সম্মানিত এই যে মুসল্লিবৃন্দ, মুরব্বী বাবাজি ভাইয়েরা, একটু মনোযোগী হতে হবে। কোরআন শুনতে হয় মনোযোগ দিয়ে, নইলে কোরআনুল কারীমে যে বাধা দান করলে যেই গুনাহ হয় সেই গুনাহের অংশীদার আমাদের হইতে হবে। কোরআন শোনার পরিবেশ না থাকলে কিন্তু কোরআন শুনে মজা পাওয়া যায় না। এজন্য আমরা একটু মনোযোগী হব। মঞ্চে যে ওঠে, যে নেমে যায় যাক, এদিকে তাকানোর দরকার নাই। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সবাইকে ডাকলেন, ফেরেশতাদেরকে, ফেরেশতারা সবাই সিজদা দিলেন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। যখন ইবলিস সিজদা করল না, আল্লাহ তাআলা ইবলিসকে ডাকলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। পরে আল্লাহু আকবার। ইবলিস রে, আমি আল্লাহ তাআলা তারে নিজ হাতে তৈরি করলাম, বানালাম, সৃষ্টি করলাম। আমার ওই বান্দারে, গোলাম রে, আদম রে সিজদা দিতে তোমারে কোন জিনিস বাধা দিল আমার একটু জানাও। আল্লাহ তাআলা আবার বললেন নতুন করে, আস্তাকবারতা, তুমি অহংকার করলে, তুমি অহংকার করলে, আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি বেশি সম্মানিত আদমের চাইতে। তখন মিস্টার ইবলিস কোরআনুল কারীমের ভাষায় জবাব দিলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমার আগুন দিয়া সৃষ্টি করেছো, আর আদম রে করেছো মাটি দিয়া। অতএব আগুন কখনো মাটির সিজদা দিতে পারে না। অহংকার করলো কি করলো না? আমাদের দেশে অহংকারী লোক ছিল কি ছিল না? কি অহংকার! পানি বন্ধ করে দেই, বিদ্যুৎ বন্ধ করে দেই। আল্লাহ তাআলা এমন শায়েস্তা করে দিছে, আল্লাহ তাআলা অহংকারদেরকে এমন ভাবে শায়েস্তা করেন তারা সেটা কল্পনা করতে পারে না। এ কথা বলার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ক্বালা ফাখরুজ, তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত।
আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দিলেন অহংকার করার কারণে। দেশের মাটিতে যারা অহংকার করবে আমার আল্লাহ তাআলা 2-4 বছর পরে সর্বোচ্চ দেখুন 15-16 বছর পরে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছেন। এটা অহংকার করার কারণে। ইবলিস যখনই অহংকার করেছিল তখনই বলা হয়েছিল ক্বালা ফাখরুজ। ক্বালা মানে তিনি বললেন, আল্লাহ বললেন ফাখরুজ বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত। আল্লাহ তাআলা এই লেডি ফিরাউনরেও অহংকার করার কারণে বাংলার জমিন থেকে বের করে দিলেন আর বললেন তুই বিতাড়িত। যত টাকা সুইস ব্যাংকে পাচার করেছিস, দুর্নীতি করেছিস, বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে সব থেকে আমি আল্লাহ তাআলা তোরে বিতাড়িত করে দিলাম। কথা বলেন বন্ধুরা আমার। এরপরে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। শুধু আমি বের করে দিলাম তা নয়, শুধু বিতাড়িত করলাম তা নয়, আমি আল্লাহ তাআলা বের করে দেওয়ার সাথে বিতাড়িত করার সাথে আমি আল্লাহ তাআলা তোরে লানত দিলাম। এই লানতের তত্ত্বা গলায় ঝুলে নিয়ে সারা পৃথিবীতে শুধু গর্বি আর গর্বি। এজন্য বন্ধুরা আমার, মিস্টার ইবলিস লানতের তত্ত্ব গলায় নিয়ে আজকে মরে মরে হাটে বাজারে অলিতে গলিতে মাঠে ময়দানে বসে আছে, মানুষদেরকে কোরআন শুনতে দিবে না। এরপরে আল্লাহ তাআলার কাছে ইবলিস বলে বসলো, যখনই আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দিলেন তখন বললেন আল্লাহ আমি 2041 সালের পর্যন্ত আমার এই চেয়ারটা চাই, আমি আমার ক্ষমতা চাই। আল্লাহ বলল ঠিক আছে ইবলিস রে, তোরে আমি ক্ষমতা দিয়ে দিলাম। তাহলে ক্ষমতা যারা চায় তারা ইবলিসের উত্তরসূরি। কথা বলেন। আল্লাহ আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই, মানুষের দৃষ্টি আড়াল হতে চাই, মানুষের শিরা উপশিরা দিয়ে আমি প্রবেশ করতে চাই। আল্লাহ বলল সব দিলাম। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন আমার আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়ে দিলেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বললেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আমি তোমার কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোমার বান্দাদের অধিকাংশ বান্দাদেরকে প্রদপুষ্ট করে ছাড়ব। এই জন্য খেয়াল করে দেখবেন, এটা যেহেতু কওমি মাদ্রাসা, হেফজ শাখা আছে না? আছে। খেয়াল করবেন আশেপাশের মহল্লা থেকে এলাকা থেকে এই মাদ্রাসায় হেফজ খানাতে মানুষকে ভর্তি করা হয়। প্রথম মক্তবের পরে দ্বিতীয় মক্তবে যতটি সন্তানকে ভর্তি করা হয় ওর মধ্য থেকে 50% বেশি ঝরে পড়ে যায়। কথা বলেন হুজুর, ঠিক না? কেন? মিস্টার ইবলিস চাই না কোনো মানুষ কোরআন শোনক, কোনো মানুষ কোরআনী আন্দোলন করুক, কোন মানুষ কোরআনের কর্মসূচি নিজের জীবনে গ্রহণ করুক, এটা ইবলিস চাই না। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্ন প্রকারের কথা বলে তাদেরকে মাদ্রাসা থেকে দূরে সরায় নেয়। বন্ধুরা আমার, এই জন্য দেখবেন কোরআনুল কারীমের মাহফিলে আমরা বসতে চাই না। ঠিকই আমি মাহফিলে আসি, চায়ের দোকানে আড্ডাতে থাকি, শয়তান ওই আড্ডাতে মজা পায়, অসন্তুষ্ট হয়ে যায়। মানুষদেরকে যখন এই মাহফিল থেকে সরাতে পারবে তখন এই মিস্টার ইবলিস বড় ইবলিসের কাছে বড় পুরস্কারে পুরস্কৃত হয়। তবে মিস্টার ইবলিস এই কথার সাথে আরেকটা কথা বলেছিলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। পরে আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমার অধিকাংশ বান্দাদেরকে প্রদপুষ্ট করব, করে ছাড়ব, তবে যারা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করে, তোমার দাসত্ব গোলামি করে, আমি ইবলিস তাদেরকে প্রদপুষ্ট করতে পারবো না। আমাদের ওই একনিষ্ঠ বান্দা হওয়া দরকার আছে না নাই? একনিষ্ঠ বান্দা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। হে আল্লাহ, আমি সব দিক থেকে মুখ ফিরালাম, মুখ ঘুরালাম। ওই যে চন্দ্র থেকে, সূর্য থেকে, নক্ষত্র থেকে, বড় বড় গাছ থেকে, বড় পাথর থেকে, অগ্নি থেকে মুখ ঘুরাইয়া আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টিকারী যে আল্লাহ, ওই আল্লাহর দিকে আমি হানিফা মানে একনিষ্ঠ, আমি একনিষ্ঠভাবে ওই আল্লাহর দিকে মুখ ঘোরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলার পিছনে কারণ আছে। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে তিনি দাঁড়িয়ে গেলেন, বের হলেন। তিনি দেখলেন আকাশের মধ্যে বড় আকারের একটা নক্ষত্র, তারা। তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার রব রে চিনতেন না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি ভাস্কর্য নির্মাণ করত, মূর্তি পূজা করত, নিজে তৈরি করত। যে বাড়িতে যেই ব্যবসাটা হয় দেখবেন ওই ব্যবসার ব্যাপারে ওই বাড়ির মানুষের একটা আলাদা ধারণা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেহেতু এগুলো দেখেছেন, দেখার কারণে তিনি তিনার রবরে চেনেন না। এই জন্য তিনি মনে করলেন যে এই যে এত সুন্দর একটা নক্ষত্র চকচক ঝকঝক করছে, এটাই মনে হয় আমার রব। এই নক্ষত্র যখন ডুবে গেল, চলে গেল, বিশাল বড় এক চন্দ্র উদিত হলো, তখন তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব। এটাও যখন ডুবে গেল, চলে গেল, তিনি বললেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আমার রব, হে আমার স্রষ্টা, তুমি যদি আমার পথ না দেখাও তাহলে তো আমি পথ হারাদের মধ্যে রয়ে যাব। এই যে চন্দ্রের কথা বললেন, তারকার কথা বললেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কথাটা কোট করে রেখেছেন। فلما رأى القمر بازغا قال هذا ربي, যখন তিনি কমার দেখলেন, চন্দ্র দেখলেন, তখন তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব। হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। এটা যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, চলে গেল, তখন তিনি বললেন অস্থায়ীমান কোন জিনিসের প্রতি আমার আগ্রহ নাই। আল্লাহ, তুমি যদি আমার পথ না দেখাও তাহলে তো আমি পথ হারা রয়ে যাব। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, দেখলেন বিশাল বড় এক সূর্য। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখেছেন আমাদের বোঝার জন্য। বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। অতঃপর যখন তিনি বিশাল বড় এক সূর্য দেখলেন, তখন তিনি বললেন হাযা রাব্বি, এটাই আমার রব। তিনি আবার ব্যাখ্যা করেছেন কেন রব। তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব কারণ হলো আগে যা দেখেছি তার চাইতে এটা হলো বড়। বন্ধুরা আমার, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন, আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পথের দিশা দিলেন। পথের দিশা দিবার মালিক কে? এর কথা বলতে হবে কে? মানুষ কি মানুষকে হিদায়াত দিতে পারে? মানুষের অবশ্য ভুল ধারণা আছে, বলে অনেকেই বলে বাবার দরবারে গেলে হিদায়াত পাওয়া যায়। আপনাদের দেশে এমন লোক আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। যখন বিশ্ব নবী, মায়ান নবী, দয়ান নবী, করুণার নবী, রাহমাতুল লিল আলামিন নবী তার চাচাকে বললেন, চাচা মরণের সময় একটু কালিমা পড়ে যান, বাদ বাকি ব্যবস্থা আমি করব। বারবার চেষ্টা করতেছিলেন, অন্তরে ব্যথা পাচ্ছিলেন। আহারে, যদি আমার চাচা কালেমা পড়তো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা রাসূলকে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
وهو أعلم بالمهتدين হে রাসূল আপনার যদি মুহাব্বতের লোক হয় লা তাহদি আপনি হিদায়াত দিতে পারবেন না মান আহবাবতা আপনার যদি মুহাব্বতের লোক হয় আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যত্ন করেছেন রাজনৈতিক প্রোটেকশন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার মুশরিক নেতারা আবু তালেবের কাছে এসেছে ও আবু তালেব তোমার ভাতিজারে থামাও তোমার ভাতিজারে থামাও তোমার ভাতিজারা মানুষদেরকে বেদুইন করে ফেললো মক্কায় যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করত মক্কার মুশরিক নেতারা তাদেরকে বেদুইন বলতো ওরা ধর্ম ত্যাগ করেছে ধর্ম ত্যাগী এই যে ধর্ম ত্যাগে এই কথা বলে গালি দিত এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো যখন এক এক করে দুনিয়া থেকে বিদায় নিল মক্কার দুষ্ট লোকেরা মক্কার কাফেরেরা মুশরিক নেতারা বলল এই তো মুহাম্মদ যে মানুষদেরকে বেদুইন করেছে এই জন্য মুহাম্মাদের উপর লানত হয়েছে এই জন্যই তো মুহাম্মাদের সন্তানগুলো মারা যাচ্ছে নাউযুবিল্লাহ এরকম বলা হতো বন্ধুরা আমার কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিহিম পরিশুদ্ধ করার জন্য এ কোরআন দিয়ে পরিশুদ্ধ হতে হবে কোরআন দিয়ে আমাদেরকে দোলাই হতে হবে কোরআন দিয়ে আমরা দোলাই হতে রাজি আছি না নাই কারা কারা আছি তো হাতগুলো দেখে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো না আল কোরআনের আলো দিলে দিলে অন্তরে জ্বলো দিলে দিলে জ্বলো আল কোরআনের আলো দিলে দিলে জ্বলো লিল্লাহে তাকবীর এই কোরআন অন্তরে জ্বালানো লাগবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কোরআন জ্বলে উঠেছিল সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে আশরায়ে মুবাশশারের একজন সদস্য বলে গণ্য হয়েছিল 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল নাম্বার 2 আবু বকর ওমর আলী উসমান তালহা জুবায়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যদি কোরআনুল কারীম দিয়ে আমরা আমাদের অন্তর জ্বালাতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই জান্নাতের শুকরান নেওয়ার সৌভাগ্য করে দিবেন আমরা কি জান্নাতের শুকরান পেতে চাই তবে হুজুর কোরআনুল কারীমের কাছে আসতে চাই না কথা এক দাবি এক কোরআনের কাছে যাইতে আমরা রাজি নাই সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল সামি'না ওয়া আতা'না শুনলাম মেনে নিলাম শুনলাম আনুগত্য শুরু করে দিলাম আমরা কি আনুগত্য করতে পারবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কর্মসূচি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এমনি এমনি পাঠান নাই যদি আল্লাহ রাসূলকে কোনো কর্মসূচি দেওয়া না হতো তাহলে আল্লাহর রাসূল এত সুখ স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতেন পৃথিবীতে আল্লাহ রাসূলের মতো সুখছন্দ জীবন যাপন করার মতো দৃষ্টান্তর পৃথিবীতে একটা লোকও থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে দিলেন বলে তিনি মার খাইলেন তিনি আর দাঁত হারালেন তিনি তাইফের ময়দানে রক্ত রঞ্জিত হলো এমন কি শরীরের রক্ত দরদর করে বেয়ে পা দিয়ে বেয়ে পড়ে তার জুতা মোবারক পর্যন্ত পায়ের সাথে আটকে গেল আল্লাহ রাসূল মার খাইলেন কোরআনুল কারীমের কর্মসূচি বাস্তবায়ন করার কারণে বন্ধুরা আমার শুরুর কথা ছিল আমরা কোরআনুল কারীমের কাছে নাই বলে আজ আমরা মার খাচ্ছি আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা কোরআনুল কারীমের কাছে আসুন আল্লাহ তাআলা অন্তরের মধ্যে হিম্মত ঈমান বৃদ্ধি করে দিবেন ওই 11 জন মক্কার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রকম্পিত করে ফেলছে এমন কোন মায়ের সন্তান বাপের বেটা ছিল না হযরত ওমরের সামনে 11 জন সামনে এসে দাঁড়ায় কিন্তু কোরআন আমাদের মধ্যে নাই দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা বেশিরভাগ মানুষে কোরআন পড়তে পারি না আবার অনেকে আছে পড়তে পারলেও সেটা সহি শুদ্ধ করে পড়তে পারি না এটা হচ্ছে আমাদের জন্য পরিতাপের বিষয়
কথা কি বোঝা যাচ্ছে? এজন্য আমরা সবাই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। বন্ধুরা আমার, আমি যে কথাই ছিলাম, কোরআনুল কারীম, আসলে কোরআনুল কারীম বলতে গেলে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনুল কারীমের এক আয়াত দ্বারা আয়াতের বুঝটা দেওয়া যায়, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল। কোরআনুল কারীমের এক আয়াত দ্বারা আয়াতের অর্থ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই রেখেছেন। কয়েকভাবে কোরআনুল কারীমটা মানুষকে বোঝানো যায়। তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনুল কারীমের বুঝ ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা, যদি আরবি ভালো জানা থাকে তাহলে কোরআনুল কারীমের আয়াত সেই আরবি ভালো জানা থাকার কারণে এটা মানুষ ভালো বুঝতে পারে। যেমন দেখবেন একই জিনিসের বিভিন্ন অর্থ থাকে। আপনার মাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, হ্যান্ডকাপ দেওয়া হয়েছে, ডান্ডা বাড়ি দেওয়া হয়েছে। এই দেশ যখন কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে, আমার আল্লাহ তাআলা ওই দেশটাকে সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে কবুল করে নিয়েছেন। বলি আল্লাহু আকবার। আজকে আফগানিস্তানের দিকে তাকান, দেখুন আল্লাহ তাআলা আফগানিস্তানের মাটির নিচে এমন সম্পদ দিয়েছেন, যেই সম্পদ খনিজের নাম হলো পান্না। আপনি এখনই গুগলে সার্চ দিন, দেখুন আল্লাহ তাআলা আফগানিস্তানের মাটির নিচে পান্না দিয়েছেন। হীরা পান্না চমৎকার দামি একটা খনিজ সম্পদ। এই সম্পদ আজকে তারা উত্তোলন করছে, হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকে কথাই দিয়েছে, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দা যদি আমার ভয় করো, তাকওয়া নীতি অবলম্বন করো, আমার প্রশংসা করো, মহত্ব বরত্ব যদি তোমরা ঘোষণা করো, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বারাকাত আছে, নিয়ামত আছে, আমি আল্লাহ তাআলা সকল বারাকাত নিয়ামত তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। আজ আফগানিস্তানের দিকে তাকান, দেখুন আমার আল্লাহ তাআলা এমন বারাকাত দিলেন। যুদ্ধে বিধ্বস্ত একটা দেশ, যেই দেশ খান খান করে দিল, রকেট গুলো মেরে, বুলডোজার গুলো মেরে, রাসায়নিক মেরে মেরে এই দেশটাকে একেবারে তছনছ কোথায় আছে চল। একটু নিচে নামছে, নাম হয়েছে কি? আমরা বলি ভুরু। এরপরে এরপরে আর কি নিচে নামা যাবে? আরো কিন্তু নাম আছে। অতএব একই জিনিসের বিভিন্ন অর্থ হয়। আরবি ভাষায় যদি কোনো ব্যক্তি পাণ্ডিত্য অর্জন করতে পারে, তাহলে তার জন্য কোরআন বোঝাটা সহজ। তাহলে তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা, তাফসীরুল কোরআন বিআকালিস সাহাবী, সাহাবীদের কথা কাজ দেখে কোরআনুল কারীমের তাফসীর করা যায়। তাফসীরুল কোরআন বিআকালিত তাবী, তাবীদের কথাবার্তা কাজগুলো জেনে বুঝে কোরআনুল কারীমের তাফসীর করা যায়। তো আমার কাছে ভালো লাগে তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াত দ্বারা আয়াতের অর্থ এটা করা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য কোরআনুল কারীমের এক আয়াত বলতে গেলে সেই আয়াতটাই আরেক জায়গায় টেনে নিয়ে চলে যায়। আমরা মনোযোগী না, আমাদের মনোযোগী হতে হবে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা আমি তোমাদের কথা দিলাম, যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দান করব। কিন্তু সেই নেতৃত্ব কর্তৃত্ব দান করার আগে ঈমান আনতে হবে। ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করতে হবে, সৎকর্ম করতে হবে।
আমরা কি সৎকর্ম করছি নাকি আমাদের দ্বারা চাঁদাবাজি হচ্ছে? চাঁদাবাজির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? গণ ক্ষমের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করো, সৎকর্ম করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব। আমরা চাই কি চাই না? যেভাবে আল্লাহ বললেন যে মনে হয় তোমাদের বিশ্বাস হচ্ছে না, এই 5 আগস্টের আগে, 2024-এর 5 আগস্টের আগে মানুষ কল্পনাও করতে পারতো না যে এভাবে আমরা কথা বলতে পারবো, এভাবে হাসিনা বিদায় নিবে, হাসিনার যারা ষণ্ডা পান্ডা আছে তারা ইন্দুরের গর্তে চলে যাবে। মানুষ কিন্তু বিশ্বাসই করতে, মানুষের চিন্তা ছিল তারা এই বিডিআর বিদ্রোহ, পিলখানা সেনাবাহিনীদেরকে হত্যা করে তার ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছে, অতএব এই রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া খুবই কঠিন। এটা আমরা কল্পনা করছি কি করি নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে, বান্দা শোনো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দেব জমিনের, যেইভাবে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যেইভাবে আমি তোমাদের হাতে, নবী রাসূলদের হাতে ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলাম, সেইভাবে তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিব। বন্ধুরা আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে নেতৃত্ব দিলেন। খেয়াল করে দেখবেন মূসা আলাইহিস সালামকে এই ফিরআউন দুনিয়ায় আসতে দিবে না, সে এমন আইন জারি করলো যে যত শিশু সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে দুনিয়া থেকে একেবারে জন্মের মতো বিদায় করে দেওয়া হবে। এই মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য হাজার হাজার শিশু হত্যা করলো, কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন। এমনকি আল্লাহ তাআলা এমন চমৎকার খেলা দেখালেন, যেই মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য শত শত শিশু হত্যা করলো, এই মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন। আনার পরে আল্লাহ তাআলা ফিরআউনের ঘাড়ে মূসা আলাইহিস সালাম যে সামুদ জাতির ঘটনা আছে, লূত জাতির ঘটনা আছে, ওব্বা জাতির ঘটনা আছে, সাবা জাতির ঘটনা আছে, আসহাবে রসের ঘটনা আছে, আসহাবে ফিলের ঘটনা আছে, আসহাবে আইকার ঘটনা আছে, আসহাবে সাবতের ঘটনা আছে, বনী ইসরাইলের ঘটনা আছে। আল্লাহ তাআলা এরকম অনেক ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এখান থেকে বান্দাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এখান থেকে শিক্ষা নেই না। বিশেষ করে তারা জালিম, তারা তো শিক্ষা নেই না। ওই যে ওখানে ছিলাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় করলেন। বড় করার পরে মূসা আলাইহিস সালাম দেশ থেকে দৌড়ায় পালালেন। তার পিছনের কারণগুলো আমাদের সবারই জানা। এক কিপ্তিকে হত্যা করেছিল সাহায্য করতে গিয়ে যখন সে মারা গেল, পরের দিন আবার দেখে ওই লোক সাথে আর এক লোক সাহায্য চাওয়ার জন্য এগিয়ে আসলো। মূসা আলাইহিস সালাম সাহায্য করার যখন এগোচ্ছিল, তখন আরেকজন লোক দৌড়ায় আসলো, মূসা তাড়াতাড়ি পালাও, ওই যে কালকে তুমি কিপ্তি হত্যা করেছো, এই জন্য তোমার ব্যাপারে রাজদরবার আইন পাস হয়ে গেছে, তোমার ঝুলায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। মূসা আলাইহিস সালাম দিল দৌড় দেওয়ার সময় দোয়া পড়লাম, রব্বাদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া পরে দিল দৌড়াচ্ছে অনেক দূরে চলে গেল। সকালবেলা হয়ে গেল। এরপরে কিছু সময় পরে দেখা গেল কিছু লোকেরা তাদের ছাগলগুলোরে, তাদের পশুগুলোরে পানি পান করাচ্ছে। মূসা আলাইহিস সালাম একটা বাবলা গাছের নিচে বসে গেল। বসার পরে খেয়াল করলো জুলুম হচ্ছে ওখানে। ওই দুইটা নারী আছে, মেয়ে আছে, ওই মেয়ের পশুগুলোদেরকে ওরা পানি পান করাইতে দিচ্ছে না। মূসা আলাইহিস সালাম উঠে গিয়ে তাদেরকে ধাক্কায় ছড়া দিয়ে এই দুইটা কন্যা, দুইটা মেয়ের পশুগুলোরে পানি পান করাই দিল। দুই রকম বর্ণনা এসেছে। এক নম্বর হলো যে এরকম ধাক্কায় ছড়া দিয়ে মূসা আলাইহিস সালাম পানি পান করাই দিল। 2 নম্বর আর একটা বর্ণনা এসেছে যে
মুসা আলাইহিস সালাম ওই কূপের উপর থেকে বিশাল বড় একটা ঢাকনা, যেই ঢাকনা তুলতে 10 থেকে 20 জন লোক লাগে, মুসা আলাইহিস সালাম একাই ওই ঢাকনি তুলে ওই 2 জন কন্যার পশুগুলোদেরকে পানি পান করাই দিল। পানি পান করে আবার নিজের জায়গায় বসে গেল। নিজে বসে গিয়ে একটা দোয়া পড়ল, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আমার স্রষ্টা, তুমি আমার প্রতি যা নাজিল করবা, আমার তো পেটে প্রচন্ড ক্ষুধা, আমার তো এখানে পরিচিত কেউ নাই, আমার জানা কেউ নাই, আমি কার বাড়িতে যাব? আল্লাহ তুমি আমার প্রতি যা নাজিল করবা, আমার জন্য যা বাজেট করবা, আমি তো সেই জিনিসের কাঙ্গাল ভিখারি। খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল করে নিলেন। ওই 2 কন্যার এক কন্যা চলে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। বাড়িতে গিয়ে কথোপকথন হলো। শুআয়ব আলাইহিস সালাম মানে ভবিষ্যতে মুসা আলাইহিস সালামের শ্বশুর হবে, তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন নবী। 2 কন্যা যখন বাড়িতে দ্রুত চলে গেল, তখন তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মুসা আলাইহিস সালামের কথা তখন বলা হলো, মানে তাড়াতাড়ি বাড়িতে আসলে কেন? প্রতিদিন তো দেরি হয়, আজকে তাড়াতাড়ি আসলে কেন? বলল, একটা যুবককে পাইলাম, সেই যুবক আজকে আমাদের পশুগুলোকে পানি পান করায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি আসলাম। তার কিছু গুণ বর্ণনা করা হলো। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে গিয়ে সালাম দেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে ডাকা হলো, চলেন, আমার আব্বা আপনারে ডেকেছেন, আপনারে মজুরি দিবেন। দেখুন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি আমার প্রতি যা নাজিল করবা, আমি তো এখন কাঙ্গাল ভিখারি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। শুআয়ব আলাইহিস সালাম ডেকে নিলেন। বন্ধুরা আমার, শুআয়ব আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। বলল, শর্ত দিল, আমি তোমার সাথে আমার কন্যারে বিয়ে দেব, 8 বছর অথবা 10 বছর, দুটোর যে কোনো একটা পূরণ করতে পারবা। এই কথায় মুসা আলাইহিস সালাম রাজি হলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন, তার কন্যার সাথে বিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন পরে মুসা আলাইহিস সালাম আবার তার দেশের দিকে চলে আসলেন। আসার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, নবী আপনি ফিরআউনের দরবারে যান, যেই পরিবারে আপনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, আপনি আগে ফিরআউনকে দাওয়াত দেন। বলুন তো দেখে, কিছুদিন আগে যদি বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দেওয়া হতো হাসিনার কাছে, এটা কি সম্ভব না? কঠিন কাজ ছিল। মুসা আলাইহিস সালাম দেখলো, সর্বনাশ, আমি তো একজন কিপ্তিক হত্যা করেছি, আমার তো পাইলেই মারবে, আমার তো রাজাকার আল বদর বলে একেবারে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না, আমার ভাই হারুন আলাইহিস সালাম তার পাঞ্জলবাসী, আল্লাহ তুমি আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে দাও, সাথে দিলে আমি যাইতে পারবো। আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী করলেন। 2 ভাই একসাথে ফিরআউনের রাজ দরবারে গেলেন, দাওয়াত দিলেন। এই দাওয়াত পেয়ে ফিরআউন রেগে গেল। ফিরআউন মুসা আলাইহিস সালামের উপর শত প্রকারের জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র চক্রান্ত করেছে। যেমনি ভাবে বিগত 14, 15, 16 বছর সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। বিশেষ করে আলেমদের উপর অনেক জুলুম, নির্যাতন হয়েছে। ফাঁসির মঞ্চ নিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আলেমদেরকে খেয়াল করুন, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, ডান্ডা বেরি দেওয়া হয়েছে, মাজাই রশি মনে হয়েছে যেন চোর। আর আজকে খেয়াল করুন, আজকেও দেখলাম যারা হলো এই যে সন্ডা পান্ডা, বাংলাদেশকে এই যে তলানিতে নিয়ে যাওয়ার কারণে যাদের ভূমিকা ছিল, তাদেরকে আজকেও দেখলাম আদালতে তুলল। পুলিশরা 2 পাশে হাত ধরে তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই যে ফিরআউন যেভাবে ষড়যন্ত্র করেছিল, মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে হত্যা করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আয়না করে নিয়েছিল, ওইভাবে আজকেও দেখা গেল মানুষদের আয়না করে নিয়ে কিভাবে জুলুম করা হলো।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো দাওয়াত দিতে পারবো না। আল্লাহ বললেন, আমি হারুনকে দিলাম, দাওয়াত দাও। এই দাওয়াত শুনে ফিরাউন রেগে গেল। শেষ পর্যায়ে আপনাদের যে কথা বলার জন্য নিয়ে আসতেছি, যেই জায়গা যে জালেমরা কখনো কোরআন থেকে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যে ইতিহাসের কথা আপনাদের বললাম, আদ, সামুদ, লুত, নুহু, সাবা, উব্বা, বনি ইসরাইল, আসহাবে কাহাব, আসহাবে রস, আসহাবে উখদুদ, আসহাবে আইকা, 8টা 9 10 11 11টার মধ্যে বেশিরভাগ মানে 10টাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। মানে আমি বললাম 11টা নাম, 11টা নামের মধ্যে আল্লাহ তাআলা 10 জাতিকেই ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহ তাআলা আসহাবে সাবতের সাথে ভালো ব্যবহার করেছিলেন। এই যে আল্লাহ তাআলা কি কারণে ধ্বংস করে দিয়েছেন, কোরআনুল কারীমে চমৎকার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখানে বনি ইসরাইলের নাম আছে। বনি ইসরাইল আল্লাহ তাআলা কেন ধ্বংস করে দিয়েছিলেন খেয়াল করুন। নবী মুসা আলাইহিস সালামকে সর্বশেষ হত্যা করার জন্য ফিরাউন তার সকল ষড়যন্ত্র, সকল সৈন্য সামন্ত নিয়ে তারা করলো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবী মুসা ভয় নাই, তুমি সমুদ্রের ডাকাত করো। এই ওয়াজ আমাদের সবার জানা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। এখন ফিরাউন যখন গেলেন, তখন আমার আল্লাহ তাআলা পানির অর্ডার দিলেন, এই পানি তাড়াতাড়ি ফিরাউনরে একটা শায়েস্তা কর। পানি একবার নিচের দিকে নিয়ে যায়, আবার উপরের দিকে নিয়ে যায়। ফিরাউন এখন পানিকে, ওই যে ফটকা মাছ আছে, ফটকা মাছের মতো পেট ফুলে গেল। পানি খেয়ে হাবুডুবু করে। হাবুডুবু যখন করে, তখন ফিরাউন আল্লাহরে ডাক দিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, ফিরাউন এখন আল্লাহরে ডাক দিচ্ছে, ও আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। অথচ কিন্তু এই ফিরাউন আল্লাহরে বলেছিল আনা রব্বুকুমুল আলা, জাতির লোকদেরকে বলেছিল আনা রব্বুকুমুল আলা। কিসের আল্লাহ? আমিই বড় আল্লাহ, বড় খোদা। যেই ব্যক্তি নিজের বড় খোদা দাবি করেছিল, ওই ব্যক্তি আজকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ আমি ঈমান আনলাম। তাই আল্লাহ শোনো, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর প্রতি, রবের প্রতি, স্রষ্টার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ তুমি আমার ঈমান গ্রহণ করো। আল্লাহ তাআলা বললেন, আল আনা ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। পরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এখন সময় হয়েছে। ইতিপূর্বে আমার নবী মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গীদেরকে এমন মারামারছো, ষড়যন্ত্র করেছো, হত্যা করেছো, ফাঁসিতে ঝুলাইছো, রিমান্ডে নিয়েছো, আইনা করে নিয়েছো। আর আজকে তুমি বলছো আমি ঈমান আনলাম, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা বললেন, ওরে এই মুফসিদিন, তুই তো সন্ত্রাস। আল্লাহ তাআলা ফিরাউনকে সন্ত্রাস বলে ডাক দিলেন, এই সন্ত্রাস, তোর ঈমান গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু তুমি মরণের পূর্বে আমার কাছে একটু নরম হলে, ঈমান আনার কথা ঘোষণা করলে, তবে আমি আল্লাহ একটা কাজ করব, তোমার এই দেহটাকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবো। কেন? তোমার পরবর্তীতে যে সকল সৌর শাসক আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এখানে আয়া মানে নিদর্শন। আল্লাহ বলল, আমি তোর এই দেহটা সংরক্ষণ করব, সংরক্ষণ করাবো এই কারণে পৃথিবীর জালিমদের জন্য আমি নিদর্শন করে রাখবো। কোরআনুল কারীমে অনেক জায়গায় আয়া শব্দ আছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। এই আয়া মানে কোরআনুল কারীমকে অথবা কোরআনুল কারীমের আয়াতকে বোঝানো হয়েছে। আর এখানে আয়া মানে আল্লাহ তাআলা নিদর্শন বোঝাচ্ছেন, যে আমি এই ফিরাউনকে শুটকি করে রাখবো। পানিতে খাবে না, মাছে খাবে না, পোকায় ধরবে না, মাটিতে খাবে না, কোনো
কিচ্ছুই হবে না। আমি আল্লাহ তাআলা এই ফিরাউনকে সংরক্ষণ করে রাখবো, সংরক্ষণ করে দীর্ঘদিন পরে ওরে তুলে মিশরের পিরামিডে সুটকি করে রেখে দেব। পরবর্তী প্রজন্মের মধ্যে তারা সৌর শাসক হবে, জালিম হবে, তারা যেন শিক্ষা গ্রহণ করে। বন্ধুরা আমার, স্পষ্ট তাকিয়ে দেখুন, ফিরাউন থেকে আজও পর্যন্ত কোন জালিম সৌর শাসক শিক্ষা গ্রহণ করেছে কি? করলে কি 5ই আগস্টে এরকম পরিণত হতো কি? সম্ভাবনা ছিল? অতএব কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা কি রাজি আছি সবাই? রাজি নাই হুজুর, কোরআন পড়তে পারবো না, এই দায়িত্বটা আমাদেরকে দিয়েন না। বন্ধুরা আমার, তাহলে যে আদেশিলাম আল্লাহ তাআলা নেতৃত্ব কর্তৃত্ব দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন, বান্দারে যেভাবে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি, ঠিক একইভাবে তোমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দান করব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন। এরপরে বললেন, ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম, যেই দিন তোমাদের জন্য আমি মনোনীত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন আমি তোমাদের জন্য মানা সহজ করে দেব, আমি এটা দৃঢ় করে দেব, আমি এই দিনকে বাস্তবায়ন করে দেব। আর আমি আল্লাহ তাআলা কি করব? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের সকল কষ্টগুলো, ব্যথাগুলো, ভয়গুলো শান্তি এবং নিরাপত্তা দ্বারা বদলায় দেব। পরে আল্লাহু আকবার। খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদের ভয়, আমাদের চিন্তা, আমাদের হাজারো দুঃখ কষ্ট সব কিছুকে শান্তি এবং নিরাপত্তা দ্বারা বদলায় দিয়েছেন। কি বদলায় দেয় নাই? আগে আমরা মসজিদের মধ্যে 5 জনকে নিয়ে কোরআনুল কারীমের ধার দিব, ওই থানার সামনে লোক রাখা লাগে, এরপরে আরো 1.5 কিলোমিটার পরে লোক রাখা লাগে। দেখো পুলিশ কখন আসে খবর দেব, আমরা উঠি দিব সিটে দৌড়। কারণ আমাদেরকে ধরতে পারলে কোরআনুল কারীমের লেখা বই, হাদিস সংবলিত, কোরআনের আয়াত সংবলিত বইগুলোকে বলা হয় জিহাদি বই, জঙ্গি বই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যদি আমারে ভয় করো, ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী তোমরা যদি আমলে সালেহ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দেব। তোমাদের ভয়কে, তোমাদের কষ্টকে আমি মিন বাদি খাউফিহিম আমনা, এই যে আমনা মানে নিরাপত্তা, আমি শান্তি এবং নিরাপত্তা দ্বারা তোমাদের সকল ভয়কে দূরীভূত করে দেব। সকলেই পড়ে আল্লাহু আকবার। আসুন কোরআনুল কারীমের কাছে আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলেরই ভয়কে বিদূরিত করে দিবেন, শান্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ভয়কে বদলায় দিবেন। আমরা সবাই শান্তি চাই তো? হুজুর কোরআনের কাছে আসতে চাই না, কোরআনুল কারীমের কাছে আসুন। যদি না আসেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা আমার এই কোরআন থেকে বিমুখ হবে। এখানে আল্লাহ তাআলা সরাসরি কোরআন বলে নাই, খেয়াল করবেন আয়াতটা। আন যিকরি, জিকির, কোরআনুল কারীমের প্রধানত 4টা নাম আছে। আল কোরআন, এটাই দিকে খেয়াল করি, আল কোরআন, আল ফুরকান, আত-তানজিল, আজ-জিকির। আল কোরআন, আল ফুরকান, আত-তানজিল, আজ-জিকির। কোরআনুল কারীমের প্রধানত 4টা নামের মধ্যে একটা নাম হলো আজ-জিকির। আল্লাহ তাআলা এখানে জিকির দ্বারা কোরআনকেই বুঝিয়েছেন। ওমান আরাদা আন যিকরি, যারা আমার এই কোরআন থেকে বিমুখ হবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি তাদের জন্য করে দেব সংকীর্ণ। আজকে খেয়াল করে দেখুন, 15-16 বছর কত দাপটের পরে দাপট, কত চাঁদাবাজি, সন্ত্রাসী, আলেম মারো, করো, করো। আল্লাহ তাআলা জীবনটা এমন সংকীর্ণ করে দিয়েছে। টক শুতে বড় বড় কথা বলতো, খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা তারে কলার পাতার উপর দুমড়ে মুচড়ে রেখে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলে আল্লাহু আকবার। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যদি আমার কোরআন থেকে তোমরা বিমুখতা লাভ করো, বিমুখ হও, তাহলে তোমাদের জীবনটা করে দেব সংকীর্ণ। আজকে খেয়াল করে দেখুন, এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বন্ধুরা আমার, আমরা শিক্ষা নেই না। যদি আমরা শিক্ষা না নেই, এই রকম যারা করব, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের অবস্থাও তেমন করে দিবেন, দঙ্কা করে দিবেন, সংকীর্ণময় করে দিবেন জীবনটা। কোথায় পরিচয় দিতে পারবে না।
এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে তুলব। আমরা কি অন্ধ করে হাসরের ময়দানে উঠতে চাই? কারা কারা চাই না একটু হাতগুলো দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে তুলো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার বললেন, বান্দা কোরআন থেকে বিমুখ হলে তোমাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে তোলা হবে। এজন্য সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই কোরআনুল কারীমের কাছে চলে আসুন, কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করুন। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন কোরআনুল কারীমের কর্মসূচি দিয়ে। ইয়াতলু আলাইহিম আয়া, হে রাসূল আপনার দায়িত্ব কর্তব্য হলো মানুষদেরকে কোরআন শোনাবেন। 2 নাম্বার, এই কোরআনুল কারীম শোনানোর মাধ্যমে সাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। আমাদের পরিশুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আসুন আমরা কোরআন দিয়ে পরিশুদ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন দিয়ে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ঠিক আছে, জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই সাক্কিহিম, পরিশুদ্ধ হওয়ার পরে কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য অর্জন করার কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো 2-1টা আমি বলি, এই বৈশিষ্ট্যগুলো আমরা সবাই অর্জন করব। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিন হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা। মুমিন তো তারা নামাজ প্রতিষ্ঠা করে যারা। 3 নম্বরে মুমিন তো তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করে যারা। এটা হলো মুমিনের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন তো তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা। কোরআনুল কারীমের 4 নাম্বার পড়ার প্রথম একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যত সময় না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনার একজন ধনাঢ্য সাহাবী আল্লাহর রাসূলের দরবারে দৌড়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনায় মসজিদে নববীর পাশে আমার বিশাল বড় এক খেজুর বাগান। এই খেজুর বাগানে চমৎকার বড় বড় খেজুর হয়, সুমিষ্ট। এই খেজুর বাগানের মাঝখানে চমৎকার একটা কূপ আছে, যে কূপের নাম হলো বিরহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি মাঝে মাঝে খেতেন। এই কূপের পানি ছিল সুমিষ্ট, সুস্বাদু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় সম্পদ হলো, প্রিয় বস্তু হলো এই বাগান। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই বাগান দান করি আল্লাহ তাআলা কি আমারে জান্নাত দান করবেন, আমার কি জীবনের গুনাহ মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। তাহলে পকেটে হাত দেওয়া দরকার আছে না নাই? পকেটে হাত দেন। মাদ্রাসার জন্য যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আমরা সর্বপ্রথম 10 জন লোককে দেখতে চাই।
আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ায় থেকে, এই 10 জনের নামে সর্বপ্রথম 10,000 টাকা আমি চাই। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকরের নামে 1000 টাকা দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ তাআলা তোমার বান্দা ঢালছে। মায়েরা বোনেরা কেন দুধ ঢালছো? বলে এই পুকুরের মধ্যে দুধ ঢাললে নাকি মনের আশা পূরণ হয়। মনের আশা পূরণ করার মালিক হলো আল্লাহ। কোন মানুষ যদি এই চিন্তা চেতনা করে ওখানে দুধ ঢালে, 1 নাম্বার গুনাহ হবে অপচয় করার। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। তোমরা যদি অপব্যয় করো, আল্লাহ তাআলা বলেন তাহলে তারা যেন শয়তানের ভাই। 1 নাম্বার গুনাহ। 2 নাম্বার গুনাহ, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আল্লাহ, চাচ্ছে হলো পুকুরের কাছে। এই শিরক যারা করবে, এই শিরককারীদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যারা শিরক করবে, আবার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে যদি অন্য গুনাহ করে, আমার আল্লাহ তাআলা অন্য গুনাহগুলো ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। মায়েরা বোনেরা সাবধান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা বলুন না মারহাবা। আল্লাহ তাআলা প্রিয় ভাই হযরত মাওলানা আসাদুজ্জামান উসমানীকে কবুল করে নাও। সবাই পড়ে আমিন। তাহলে মায়েরা বোনেরা, কখনো কোনোভাবেই শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ তাআলা জীবনের একটি গুনাহ মাফ করবেন না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবেন। ওয়াহুন নার, এবং আল্লাহ তাআলা তাদের স্থান করে দিবেন হলো আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। এবং এই সকল জালিমদের যারা শিরিক করে তাদেরকে জালিম বলা হয়, কারণ সেজদা যে জায়গা দেওয়ার কথা সে জায়গা না দিয়ে অন্য জায়গা দেয়। যে জায়গা মনের চাহিদা পূরণ করার কথা সে জায়গা না আছে, অন্য জায়গা যখন চাবে তখন তারা জালিম হবে। আল্লাহ তাআলা বলেন এই জাতীয় জালিমদের কেউ সাহায্য করা হবে না। 2 নাম্বার হলো আও মুসাহিন, হিংসা বিদ্বেষ পোষণকারী যারা, আল্লাহর পক্ষ থেকে মাপ পাবে না তারা। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়ানে কেরাম, আমরা সবাই এই 2টা বিষয় খেয়াল রাখবো। 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার হিংসা বিদ্বেষ করা যাবে না। যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে বিরত রাখুন, বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। পরে আমিন।